আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেকেই আমাকে কিন্তু রেগুলার এসএমএস দেন ডিবিএ প্রোগ্রাম নিয়ে। সো আজকে ফুল ডিটেলসে কথা বলবো ডিবিএ প্রোগ্রামটা কি, কেন বা কাদের জন্য, কি কি জিনিস লাগে ডিবিএ করতে, এবং ইনসাইড ইউকে থেকে আপনি কিভাবে ডিবিএ এর জন্য অ্যাপ্লাই করবেন এবং আউটসাইড ইউকে থেকে আপনি কিভাবে ডিবিএ এর জন্য অ্যাপ্লাই করবেন, সবগুলো বিষয়ে আমি কিন্তু আজকে কথা বলবো। সো প্রথমে বলি আসলে ডিবিএটা কি। ডক্টর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এখন যাদের বিজনেস রিলেটেড এক্সপিরিয়েন্স, বিজনেস রিলেটেড পড়াশোনা, এই জিনিসগুলো থাকে, ধরুন বিজনেস ম্যানেজমেন্ট, লিডারশিপ, তারপরে হচ্ছে আপনি কোনো একটা কোম্পানির ম্যানেজারিয়াল পজিশনগুলোতে কাজ করেছেন লাস্ট 3 ইয়ার্স, ওকে, তাদের জন্য তারা কিন্তু ডিবিএটা খুব সহজেই করতে পারবে। এখন ডিবিএ করতে আর কি লাগে ভাই? জব এক্সপিরিয়েন্স মিনিমাম 3 ইয়ার্স ম্যানেজারিয়াল পজিশনে থাকতে হবে। পাশাপাশি হচ্ছে আপনাকে ইংলিশ রিকোয়ারমেন্ট স্কিলটা প্রুভ করতে হবে যদি দেশের বাইরে থেকে হন। ইনসাইড ইউকে থেকে যদি হন তাহলে আপনাকে অবশ্যই ইউকের কোনো একটা ডিগ্রি নিতে হবে, ব্যাচেলরের পরে হচ্ছে মাস্টার্স ডিগ্রি, সেটা নিতে হবে। এখন মাস্টার্স ডিগ্রি যে কোনো ইউনিভার্সিটি থেকে নিতে হবে। এখন রেজাল্টটা হচ্ছে আপনার মেরিট থাকতে হবে মিনিমাম। এখন মিনিমাম মেরিট যদি না থাকে তাহলে প্রবলেম। এই দেশের যদি জব এক্সপিরিয়েন্স থাকে ম্যানেজার পজিশনের, সেটাও আপনি শো করতে পারেন আপনার সিভির মাধ্যমে। এখন কিভাবে আপনি এই জিনিসগুলোকে গুছাবেন, কি কি আর রিকোয়ারমেন্ট আছে? প্রথম রিকোয়ারমেন্টটা আগেই বলে দিছি, আপনাকে মোটামুটি একটা জব এক্সপিরিয়েন্স দেখাইতে হবে ম্যানেজারিয়াল পজিশনে, কারণ এটা হচ্ছে প্রফেশনাল কোর্স। ডক্টর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইজ নর্মাল হচ্ছে আপনাদের পিএইচডির যে কোর্সটা এইরকম না, তবে এটাও একটা রিসার্চ কোর্স, এটাও বলতেই পারি আমি। আচ্ছা, সো কারা এলিজিবল? যাদের ইউকে ডিগ্রি আছে, মেরিট পজিশন আপনাদের, মানে আপনার রেজাল্টটা ভালো, মোটামুটি ডিস্টিংশন না হলেও মেরিট থাকে, তাহলে তারা। পাশাপাশি হচ্ছে ইউকের বাইরে থেকে যারা এই প্রোগ্রামে আসতে চাচ্ছেন তাদের রিকোয়ারমেন্ট হচ্ছে আপনারা মিনিমাম 3 ইয়ার্সের যে জব এক্সপিরিয়েন্স আছে সেটা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট 6.5, নট বেটার দেন 6, 5.5ও মাঝে মধ্যে হয়ে যায় লাখের উপরে। অ্যান্ড 3 নাম্বারটা হচ্ছে রিসার্চ প্রপোজাল। আপনি এই প্রোগ্রাম 3 বছরের 4 বছরের প্রোগ্রামটা করবেন, আপনি এখানে আপনার কোন এরিয়াতে আপনি এক্সপার্ট, কোন এরিয়াতে আপনার দক্ষতা আছে, আপনি সেই রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে হবে। কীভাবে? রিসার্চ প্রপোজালের মাধ্যমে। এখন রিসার্চ প্রপোজালে কি কি থাকে? রিসার্চ প্রপোজালে যে জিনিসগুলো থাকে সেটা নিয়ে আলাদা ভিডিও করব, ডেডিকেটেড ভিডিও। এই ভিডিওটা লম্বা হয়ে যাবে, সেজন্য রিসার্চ প্রপোজালে কি থাকবে না থাকবে সেই জিনিসটা আমি হচ্ছে আরেকটা ভিডিও করব। আচ্ছা, রিসার্চ প্রপোজাল গেল, ইংলিশ রিকোয়ারমেন্ট গেল, অথবা ইউকে ডিগ্রির কথা বললাম, ম্যানেজারিয়াল এক্সপিরিয়েন্সের কথা বললাম। থার্ড হচ্ছে আপনি যেটা করবেন, আপনার যে সিভিটা আছে সেটাকে খুব একাডেমিক ফরম্যাটে সুন্দরভাবে বুঝবেন, এবং আপনার মোটিভেশন ফর ডিবিএ, আপনি কেন ডিবিএ করতে চাচ্ছেন তাকে বিশ্বাস করাইতে হবে। আপনার মোটিভেশনটা, আপনার পারপাসটা তাকে সার্ভ করতে হবে কি কারণে। ইনসাইড ইউকে থেকে আমরা যারা ডিবিএ করতে চাই তারা হচ্ছে ভিসা এক্সটেনশনের জন্য কাজ করি। ভিসা এক্সটেনশনটা হচ্ছে চার বছরের নিয়ারলি হচ্ছে আপনি, বা 3.5 বছরের ভিসা পাবেন আপনি। তো যাদের ভিসা সংকট আছে বা ভিসা চলে যাচ্ছে, তারা কিন্তু এই পারপাসে করে, কিন্তু এই পারপাস তো আর বোঝানো যাবে না। দেশের বাইরে যারা ফ্যামিলি নিয়ে আসতে যাচ্ছেন, যেহেতু নর্মাল মাস্টার্সগুলোতে ফ্যামিলি নিয়ে আসতে দিচ্ছে না, সো তাদের জন্য এটা হইতে পারে। এবং আরেকটা সুবিধা হচ্ছে এই ডিবিএ প্রোগ্রাম শেষে আপনি 3 বছরের পিএসডাব্লিউ পাবেন। এই জিনিসটাই হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার। যারা 7 বছরের প্ল্যান করে ইউকেতে আসতে যাচ্ছেন, কারণ এই দেশে বাচ্চারা, যদি একটা বাচ্চা মিনিমাম 7 বছর টানা থাকে এই দেশে, তাহলে সে আইএলআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবে, সে ইলিজিবল। সো দেখেন, আপনি যদি মোটামুটি 3.5 বছর 4 বছরের ভিসা নিয়ে নেন, পরে হচ্ছে আপনি আবার কি করলেন, আপনার ভিসা হয়ে গেল আরও 3 বছরের পিএসডাব্লিউতে। সো সেটা আপনার জন্য বেনিফিটেড, তাই না? এখন হচ্ছে ভাই, আপনার যদি মোটামুটি আর্টসের স্কোর 6.5, নট বেটার দেন 5 অথবা 6 থাকে, নট বেটার দেন 5.5 অথবা 6 থাকে, তারা করতে পারবেন। আর আরেকটা রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওটা দেখে আপনার যে ইলিজিবিলিটি আছে এটা চেক করেন, আপনার আর্টসের রিকোয়ারমেন্ট আছে কিনা, আপনার ইউকে ডিগ্রি আছে কিনা,
আপনার দেশের থেকে আসবেন আপনার সেই ডিগ্রির যে এটা ডিগ্রি বলতে আমি বুঝছি যে আপনি ব্যাচেলর কমপ্লিট করছেন, মাস্টার্স কমপ্লিট করছেন, সেখানে মিনিমাম 3.25 যদি থাকে তাহলে আমরা একটা ভালো স্কুল মনে করি। জব এক্সপিরিয়েন্সের পাশাপাশি জব এক্সপিরিয়েন্সের জন্য একটা যে লেটার বা এক্সপিরিয়েন্স লেটার সেটা শো করতে হবে। পাশাপাশি হচ্ছে আপনি 2টা রেকমেন্ডেশন লেটার শো করবেন, 3টা টোটাল জব এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটের পাশাপাশি রেকমেন্ডেশন, আর দুইজন প্রফেসরের রেকমেন্ডেশন লেটার নেবেন। তারপরে স্টেটমেন্ট অফ পারপাস, যেটা হচ্ছে আপনি কোন পারপাসে আসতে যাচ্ছেন, কি পারপাস, এটা ভিসা যাতে দেয় আপনাকে সেই পারপাসটা আপনি করবেন, সার্ভ করবেন। এবং লাস্টে হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন করবেন কাদের মাধ্যমে। ইনসাইড ইউকেতে আমি ডাইরেক্ট অ্যাপ্লাই করতেছি। ইনসাইড ইউকে যারা আছেন তাদের জন্য এখানে খুব সুন্দর করে আপনার ফাইলটাকে অ্যাসেসমেন্ট করা হয়। কোন কোন ব্যাপারে আপনার আর সহযোগিতা লাগে আপনি কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন এই চ্যানেলের মাধ্যমে, এইচ এ ক্যারিয়ার একাডেমি চ্যানেলের মাধ্যমে। এটা গেল একটা। আরেকটা হচ্ছে আউটসাইড ইউকে থেকে, মানে বাংলাদেশ থেকে যারা চাচ্ছেন তারাও কিন্তু হেল্প পাবেন। তবে রিকোয়েস্ট থাকবে আপনার যদি আইএলটিএস না থাকে আইএলটিএসটা আগে কমপ্লিট করবেন, তারপর হচ্ছে রিসার্চ প্রপোজালটা রেডি করবেন। যেহেতু ডিবিএ এটা একটা রিসার্চ কোর্স, বাট প্রফেশনাল এক্সপিরিয়েন্স লাগবেই, সেই দিকে আপনি আগান। খরচের কথা যদি বলি, প্রথম দিকে খরচ হবে, এটা একটা ইনভেস্টমেন্ট। তারপরও আপনি এই ইনভেস্টমেন্টে কিন্তু এখানে একটা লাইফ সেটেল করে ফেলতে পারবেন যদি আপনার বাচ্চা থাকে, অথবা এদেশে আসার পরে বাচ্চা হয়। মানে এই দেশে আসার পরে বাচ্চা হলে, অথবা আপনার বাংলাদেশেই বাচ্চা আছে তার কে নিয়ে আসেন 2 বছরের, 1 বছরের বা 3 বছরের বাচ্চা, সে এখানে টানা 7 বছর থাকলে কিন্তু আপনারা এই সুযোগটা পেয়ে যাচ্ছেন। কারণ পিএসডাব্লিউ 3 বছর, আর পিএইচডি লেভেলের যে কোর্সগুলো আছে সেই কোর্সে আপনি সবসময় 3 বছরেরই ভিসা পাবেন পিএসডাব্লিউ। এটা গেল। সো এই সুযোগ সুবিধার জন্য আমি বলবো যে ডিবিএ প্রোগ্রাম নিয়ে একটু ঘাটাঘাটি করেন। ডিবিএ কি, ডিবিএ ইন দ্য ইউকে লিখে সার্চ দেন, গুগলে অনেকগুলো ইউনিভার্সিটির আসবে। সেই ইউনিভার্সিটির এতে যায় তাদের যে রিকোয়ারমেন্ট আছে সেটা দেখেন কি কি রিকোয়ারমেন্ট লাগে। আমি যেগুলো বললাম এগুলো স্পেসিফিক রিকোয়ারমেন্ট। এবং হচ্ছে লাস্টলি ইন্টারভিউর প্রিপারেশন নেবেন। আপনাকে ইন্টারভিউর জন্য প্রস্তুত হতে হবে। ইউকেভিএ ইন্টারভিউ প্লাস হচ্ছে ইউনিভার্সিটির ইন্টারভিউ, 2টা ইন্টারভিউ, 3টা ইন্টারভিউ হতে পারে। কেননা তারা হচ্ছে আপনার ভ্যালিডিটি, আপনার পারপাস এবং আপনি জেনুইন কিনা স্টুডেন্ট সেইটা চেক করবে। সো সব কিছু মিলে আমি বলবো এই বিষয়গুলো জেনে বুঝে আপনি অবশ্যই আগাবেন। কষ্টের ব্যাপারটাও মাথায় রাখবেন। 3 জন যদি হন তাহলে 30-35 লক্ষ টাকা, আপনার 30 লাখ টাকা মোটামুটি আপনার প্রথম দিকে যাবেই। এটা মাথায় রাখতে হবে। 30 লাখ টাকা যদি না থাকে তাহলে আপনি আগাইতে পারবেন না, এটা আমি বলবো। ওই যে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফি থেকে ধরে আইএচএস ফি প্লাস হচ্ছে ইউনিভার্সিটি 1 বছরের কস্ট, সব কিছু মিলিয়ে আমি বলতেছি আর কি। গলচেস্টার ইউনিভার্সিটি আছে, টিসাইড ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি অফ হাডার্সফিল্ড আছে। ইউনিভার্সিটি অফ হাডার্সফিল্ডে কম্পারেটিভলি হচ্ছে একটু কঠিন, যদি মোটামুটি ভালো লেভেল স্টুডেন্ট না হন একটু কঠিন এটা। গলচেস্টার তো আছে, আরও কয়েকটা ইউনিভার্সিটি আছে। সো সবগুলোর মধ্যে গলচেস্টার এবং হচ্ছে টিসাইড ইউনিভার্সিটির হচ্ছে রিকোয়ারমেন্ট লেভেলটা খুবই মিনিমাম, এবং হচ্ছে কস্ট কাটিংয়ের কথা যেগুলি, কস্টটাও এখানে খুব কম। 3 বছর 39 মাসের কোর্সে আপনি যেহেতু 42-43 মাসের ভিসা পাবেন। সো আপনার কাছ থেকে মোটামুটি আমি বলতে পারি যে আপনার পুরো 4.5 বছরের আইএচএস ফি দিতে হবে, আর টিউশন ফিটা 24,750। এই কমে আর ইউকেতে খুবই টাফ হয়ে যাচ্ছে, এর থেকে আর কমে পাবেন না। কারণ এখন এমআরএস প্রোগ্রামেই হচ্ছে 22-23 হাজার পাউন্ড চলে যায় 1 বছরের কোর্সে। সো সব কিছু মিলিয়ে আপনি কনসিডার করেন। কোনো ধরনের সার্ভিস যদি লাগে, রিসার্চ প্রপোজাল রাইটিং, সিভি রাইটিং, এসওপি রাইটিং, এইগুলাতে যদি সাপোর্ট লাগে আমার সাথে কথা বলবেন। একাডেমিক রাইটিংয়ের মধ্যে আমি বলবো একাডেমিক সিভিটা আপনার খুবই গুরুত্বপূর্ণ। এই সিভিটা লিখতে অনেক সময় লাগে, কাউন্সিলিং করতে হয়। এসওপিটা লিখতে অনেক সময় লাগে, রিসার্চ প্রপোজাল তো আরও বেশি সময় লাগে। সো ইউকের টাইমে এবং ইউকের যে এটা সব কিছু মিলিয়ে ইউকের কস্ট কাটিংয়ের কথা যদি বলি বা ইউকের কস্টের কথা বলি, তাহলে আমরা ওই টাইম ভ্যালু করেই হচ্ছে ওই ধরনের কস্টটা অ্যাপ্লাই করে থাকি। বাংলাদেশের থেকে আসলে আপনাদেরকে গাইডেন্স দিয়ে দিতে পারবো, বাট কাজ করা খুবই টাফ। কারণ বাংলাদেশের টাকায় এখানে আপনার কাছে অনেক টাকা লাগবে, মানে আপনার কাছে মনে হবে অনেক টাকা চাচ্ছি, এইরকম বিষয়টা। কেননা
আমরা তো এখন ইউকেতে আছি, এখন ইউকেতে কাজের সময় টাইম সব কিছু মিলিয়ে এটা বিবেচনা করতে হবে। ইনসাইড ইউকে হলে আপনার জন্য সুবিধা, আপনার সিভি, আপনার এসওপি, আপনার রিসার্চ প্রপোজাল সবগুলোই মোটামুটি একটা প্যাকেজের মধ্যেই চলে আসবে। প্যাকেজে আপনাকে রেডি করে দিলে একদম প্রিপারেশন অফার লেটার পর্যন্ত নিয়ে আসে দেবো। আপনার কাজ হচ্ছে ইন্টারভিউয়ে আপনি উইন করা। এখন ইন্টারভিউ উইন কীভাবে করবেন, ইন্টারভিউ প্রিপারেশনের জন্য হেল্প করব, বাট আপনাকে ওইভাবে প্রস্তুত হতে হবে। ঠিক আছে, সো ডিবিএ সম্পর্কে এই পর্যন্ত আজকেই থাক। আর পরবর্তীতে রিসার্চ প্রপোজাল কীভাবে লিখতে হয়, কি কি জিনিস থাকা লাগে, আপনাকে একটা আইডিয়া কীভাবে আপনি নেবেন, সেই জিনিসগুলো আমি কিন্তু পরবর্তী ভিডিওতে কথা বলবো। আসসালাম।